হযরত আবু বকর হুজুর ইন্তেকাল বরণ করলেন। ইন্তেকাল হয়ে গেল, গোসল আদায় হয়ে গেল, গোসল করিয়ে দিয়ে কাফন পরিয়ে দিয়ে আবু বকর হুজুরকে নিয়ে নবীর রওজার সম্মুখে দাঁড় করিয়ে দিল, নবীর রওজার সম্মুখে রেখে দিল। ও আল্লাহর বান্দারা, সেদিন সাহাবায়ে কেরামরা আমার আপনার নবীকে সালাম দিয়েছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি যাকে বলেছেন হিজরতের সাথী, আপনি যাকে বলেছেন বাল্যকালের সাথী, আজকে আপনার সেই মহব্বতের আবু বকর ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর এর বড় আশা ছিল আপনার কবরের ডান পাশে, আপনার লাশ মোবারকের ডান পাশে একটু জায়গা যদি হয়, ওইখানে নিঝুম নগরে ঘুমিয়ে পড়বে আশা ছিল। ও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু বকর হুজুরের জন্য কি একটু পারমিশন দেওয়া যায়? আবু বকর হুজুর তানাকে খাটিয়াতে করে রাসূলুল্লাহর মাজারের পাশে রেখে দিয়ে সাহাবারা বলছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার সেই মহব্বতে সাহাবা আবু বকর বিদায় নিয়েছে, এই দাফন করব। বড় আশা ছিল আপনার মাজারের পাশে, আপনার ডান হাত মোবারকের পাশে একটু দাফনটা হলে বড় খুশি হতো। আহ, একবার বলল, কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার ফের বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই মহব্বতের আবু বকরকে আপনার পাশে কি দাফন করতে পারি? দ্বিতীয়বারে কোনো আওয়াজ হলো না। কোন আবু বকরের কথা বলছে শোনেন, মহব্বত কতটা করেছে দেখেন। তৃতীয়বারে আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মাজারের ভিতরে আপনার ডান হাত মোবারকের পাশে আপনার দোস্ত, আপনার মহব্বতের এক জিনিস আবু বকর, তাকে দাফন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অনুমতি দেবেন? তৃতীয়বারেও কোনো উত্তর আসে না। সাহাবায়ে কেরামরা আবু বকর হুজুরের লাশ মোবারকটা নিয়ে সবে খাটিয়াটা ধরে তুলে বাকিয়ার দিকে যাবে, বাকি কবরস্থানের দিকে, সঙ্গে সঙ্গে তারা হতভাগ হয়ে গেল। হতভাগ হয়ে গেল কি জন্যে? আল্লাহ বাগে বান্দারা, ও আল্লাহ বাগে বান্দারা, কোন আবু বকরের কথা বলছে জানেন? ওই আবু বকর হুজুরের জন্য একবার নয়, দুবার নয়, তিনবার আল্লাহ পাকের হাবিবে পেয়ারাকে বলা হলো, আপনার ডান হাত মোবারকের পাশে আপনার দোস্ত, আপনার হিজরতের সাথী, আপনার বাল্যকালের সাথীকে একটু ঘুমাতে দেন, একটু জাগা করে দেন, আওয়াজ আসে না। চতুর্থবারে আর না কিছু বলে আবু বকর হুজুরের লাশ মোবারকটা নিয়ে বাকি কবরস্থানের দিকে চলে যাবে। না না, হঠাৎ মদিনা শরীফে রওজার ভিতর থেকে আওয়াজ আসে, ও বাবা, ও আমার সাহাবারা, ও আমার দেওয়ানারা, আমি রাসূলুল্লাহ বললাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না, আমার আবু বকরকে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে নিয়ে যেও না। না না, আমার দোস্ত, আমার প্রিয়, আমার মহব্বতের সাহাবা, আমার বাল্যকালের সাহাবাকে তোমরা নিয়ে যেও না, নিয়ে যেও না, নিয়ে যেও না। আমি রাসূলুল্লাহ আমার হিজরতের সাথী আবু বকরকে আমার কাছে থেকে নিয়ে চলে যেও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আবু বকর যেমন বাল্যকালের সাথী, আবু বকর যেমন হিজরতের সাথী, আমি রাসূলুল্লাহকে জানিয়ে দিলাম, আবু বকর আজ থেকে কিয়ামত পর্যন্ত আবু বকর আমার কবরের সাথী বেনে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। না না,
আমার মুহাব্বতের সাহাবা আবু বকরকে নিয়ে যেও না, আবু বকরকে আমার ডান হাত মোবারকের পাশে তোমরা দাফন করে দাও। আমার ডান হাত মোবারকের পাশে আবু বকর আমার কবরের সাথী তাকে করে আমার পাশেই তাকে আসার জন্য তোমরা সুবন্দোবস্ত করে দাও। আল্লাহু আকবার। সেই আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, কত ভালোবেসে আমি আপনাকে একটু কোলে করে নিয়ে যাব, মক্কার এই পাহাড়, কিছুটা পাহাড় আমি আপনাকে একটু পার করে দেব, আমি কোলে করে নিয়ে। দয়ার নবী বলল, ও বাবা আবু বকর, না না তোমাকে নিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, এটা আপনার প্রাণপ্রিয় সাহাবা আবু বকরের মনের আশা। আবু বকর আমার মায়ার নবীকে, আমার মায়ার নবীকে কোলে করে নিয়ে মক্কা শরীফের পাহাড়গুলো যখন ভেদ করে, কিতাবওয়ালা বলছে আবু বকর হুজুর বর্ণনা করে, আমি মায়ার নবীকে, আমি আবু বকর আমার মায়ার নবীকে যখন কোলে তুলে নিয়েছি, পূর্বের মতো আমি যখন মক্কা শরীফের পাহাড়গুলো ভেদ করি, মক্কা শরীফ পাহাড়ের উপরে যখন আস্তে আস্তে পাহাড়ের টিলায় যখন পা রাখি, যেমন নবীর জন্য তুলা হয়ে যায়, আমি আবু বকর দেখছিলাম আমার নবীর খাতিরে মক্কা শরীফের এই পাহাড়গুলো আমি আবু বকর আমার জন্য আল্লাহ তুলা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কার খাতিরে? কার খাতিরে? ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, আমি আপনার ইজ্জতকে বুলন্দ করে দিয়েছি, কেউ টেনে নামাতে পারবে না। আছে কুফারে কুরাইশদের অত্যাচারে তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছ, আমি তোমার অনেক কষ্ট সহ্য করেছি, আর নয়, কষ্ট করে তোমাকে যেতে হবে না। আবু বকর হুজুর বেশ কিছুটা কোলে করে নিয়ে গেল। দয়ার নবী বলছে, বাবা আবু বকর, ও আবু বকর, তোমার বুঝি কষ্ট হয় না? তোমার মনে হয় কষ্ট হয় না? আমি রাসূলুল্লাহ এত স্বার্থপর নই, একটু কোল থেকে নামিয়ে দাও না। আমি রাসূল, আমি তোমার নবী, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি আমাকে একটু নামিয়ে দাও। কেতাবওয়ালা বলছে, আবু বকর হুজুর বর্ণনা করছে, আমি আমার কোল থেকে যখন আমার দয়ার নবীকে নামিয়ে দিয়েছি মক্কার ওই পাহাড়ের উপরে, রাসূল হেঁটে যায়, আমিও হেঁটে যাই, রাসূলের পায়ের নিচের পাহাড়গুলো তুলার মতো নরম হয়ে যায়, আমার জন্য আগেও যেমন শক্ত ছিল এখনো সেই শক্ত। সুবহানাল্লাহ। হায় রে হায়, মুসলমান সেই নবীকে চিনতে শিখেনি, সেই নবী কথা অনুযায়ী এখনো চলতে পারিনি। কারা নবীর দেওয়ানা হয়েছিল? কারা নবীর মস্তানা হয়েছিল? কারা নবীর ফানাফিল্লাহ হয়েছিল? কারা ফানাফে রাসূল, ফানাফে শাইখ হয়েছিল? আজ থেকেই শুরু হয়েছে না? একটু তাকিয়ান, 21, 22, 23 ঐতিহাসিক সালে, আল্লাহু আকবার, মানুষ পাগল পারা। এই তো আজকে একজনের সঙ্গে কথা হচ্ছে, হুজুর বড় আশা ছিল একটু প্রথম দিন যাব, একটা হালকা থাকে, খুব জ্বর, হুজুর মারা যাব, কিন্তু আমি আজকে যে জমিনে দয়ার রাসূল হাজিরা দিয়েছিল, আমি সেখানে গিয়ে মারা গেলেও মারা যাব, তবে আমি আজকেই সেটাই যাব। সুবহানাল্লাহ। কি মুস্তাফা দেওয়ানা তারা বিনেছিল। তাই মানুষ আজকে পিপিলিকার মতো হাইওয়েতে গিয়ে দেখেন সব জাম পড়ে গেছে। হ্যাঁ, আজ 3 দিন যাচ্ছে আসছে, যাবে আসবে, চলছে আসছে যাচ্ছে, লাখো 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 মানুষ পিপিলিকার মতো দেওয়ানার মতো আজকে সেই পবিত্র ভূমিতে তারা দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে।
শুক্রবার, হ্যাঁ আজকে তো আপনার মানে মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র, বুধ হ্যাঁ শুক্রবারের রাত। কত তকদির ওয়ালা না হলে হয়। আবু বকর হুজুর বলছে, আমি আমার কোল থেকে যখন রাসূলুল্লাহকে নামিয়ে দিলাম, আগে যেমন পাহাড়ে আমার পায়ের নিচে আমি অনুভব করছিলাম পাহাড়, ঠিক তেমনি আর রাসূলুল্লাহর জন্য সেই পাহাড় আবার তুলার মতো নরম আবার পুনরায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। দয়ার নবী পা 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 করে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। কিছুটা যাওয়ার পর আমার মায়ার নবী, দরদি নবী একটু যেন কমজোর হয়ে গেল। আবু বকর, বাবা আবু বকর, আমার যেন বড্ড ক্ষুধা পেয়েছে। দয়ার নবী 3 দিন 1 সপ্তাহ আমাদের জন্য পেরেশান, উদরে কোনো খাদ্য নাই, পেট ফাঁকা। 2 দিন 3 দিন 4 দিন 6 দিন 1 সপ্তাহ আমাদের ব্যথায় ব্যথিত, খাওয়ার কথা মনে থাকে না। আজকে মায়ার নবী বলছেন, আবু বকর আজকে আমার বড় যেন ক্ষুধা পেয়েছে, একটু দেখো না আশেপাশে এই মরুভূমির ময়দানে আশেপাশে একটু দেখো না কোনো বাড়ি আছে কিনা, সেখান থেকে কেউ কিছু সহযোগিতা করে কি, কিছু খাওয়ার বন্দোবস্ত করা যায় কি, একটু দেখো না। আবু বকর হুজুর পাগল হয়ে গেছে, আমার মায়ার নবী আজকে দুটো খাবে বলেছে, ক্ষুধা পেয়েছে। আবু বকর হুজুর চারিদিকে তালাশ করছে, চারিদিকে ঘুরে ঘুরে ঢুন্ডিয়ে ঢুন্ডিয়ে দেখছে অদূরে একটা ছোট্ট একটা ঝুপড়ি, একটা ঘর। ইয়া রাসূলুল্লাহ, ওই একটা বাড়ি দেখা যাচ্ছে, চলো না আবু বকর, সেটাই চলো, আমিও সেখানে যাব। দয়ার নবীকে হাত মোবারকটা ধরে আবু বকর হুজুর পা 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 করে এগিয়ে নিয়ে যাচ্ছে ওই বাড়িওয়ালার বাড়িতে। একটু দূরে আবু বকর হুজুর, দয়ার নবী একটু দূরে দাঁড়িয়ে আবু বকর হুজুরকে পাঠিয়ে দিল, আবু বকর একটু গিয়ে দেখো ওই বাড়ি থেকে কিছু কালেকশন হয় কিনা, কিছু দিতে পারে কিনা দেখো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। সোনা মানিকের নওজওয়ানেরা, তরুণেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ পাকের হাবিবে পিয়ারা বড় ক্ষুধা পেয়েছে। ওমরে ফার আপনার কিনা আবু বকর হুজুরকে পাঠিয়ে দিল, বাবা আবু বকর একটু যাও, একটু চলে যাও, আমি দয়া নবীর জন্য কোনো খাওয়ার বন্দোবস্ত করো। আবু বকর হুজুর পা পা ঘুরে এগিয়ে যায়, বাড়িওয়ালাদের বাড়ির সম্মুখে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এ ঘরওয়ালা ঘরওয়ালিরা, আপনারা যদি বাড়ি থাকেন, বাড়িতে কি আপনারা আছেন? সালাম দিল, ভিতর থেকে আওয়াজ আসে, তাল কে আছেন এদিকে আসেন, কে আছে একটু বেরিয়ে আসে, আমাদের দুটো মনের কথা আপনার সঙ্গে বলবো। ও জওয়ানেরা, ও যুবকেরা, নাও জওয়ানেরা, ওদিনে দেখা গেল ওই বাড়ির ভিতর থেকে এক বয়স্ক এক মহিলা বেরিয়ে এসেছে। কি বাবাকে, আপনি কে? আপনাকে তো চিনি না বাবা, আপনাকে তো জানি না বাবা, আপনি যে কে তা তো আমি জানি না, তবে আপনার প্রয়োজনটা কি, আমাকে কেন ডেকেছেন একটু বলেন। মা, আপনার বাড়িতে খাওয়ার কোনো ব্যবস্থা আছে? কিছু খাদ্য দিতে পারবেন? আমরা পথিক, আমরা একটা সফরে যাচ্ছি, তোমরা কোথা থেকে এসছো? বলছে আমরা এসছি মক্কা থেকে। তোমরা যাবে কোথায় বাবু? বলছে ইলাল মদিনা, আমরা মদিনা যাব। আমরা এসছি মক্কা থেকে, আমরা যাব একটু মদিনায়। তো বাবা, আমার বাড়িতে তেমন কিছু নেই বেটা, আমি তোমাকে কি খেতে দেব? আমার বাড়িতে কিচ্ছু নেই।
আবু বকর হুজুর ভাবক্রান্ত একটা মন নিয়ে, মরা একটা মন নিয়ে রাসূলের দরবারে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ওনারা বলছে বাড়িতে তেমন কিছু নেই যে আমাদের কিছু খেতে দেবে। আমার নবীর ইজ্জতটা দেখে, আমার নবীর সম্মানটা আল্লাহ কত বাড়িয়েছে দেখে। দয়ার নবী বলছে, আবু বকর ওই বাড়ির সম্মুখে একটা দেখো তো ওই বকরি বাঁধা আছে না, তবে বকরিটা জীর্ণ এবং শীর্ণ হয়ে গেছে, বড্ড দুর্বল। দেখো না ওই বকরিটা আমাদেরকে একটু দেয় কিনা, ওই বকরির দুধ দহন করে আমরা একটু দুধ পান করি। সুবহানাল্লাহ, আমার দয়ার নবীর উদার ভরবে। আবু বকর হুজুর পাগলের মতো গেল, মা তাল একটু এদিকে আসেন না মা, মা আপনার বাড়ির সম্মুখে ওই যে বকরিটা আছে না, ওই বকরিটা একটু দেবেন, ও দুধ দহন করে আমরা একটু দুধ পান করি। বুড়িমা বলছে, তোমাদের কেমন আক্কেল, ওরা তো জানে না কে, তোমার বিবেকটা কি দেখছো তো জীর্ণ এবং শীর্ণ, ও নিজে দাঁড়াতে পারে না, ও টলে টলে পড়ে যাচ্ছে একেবারেই, ওর হাড়ের উপরে গোশত নেই, চামড়াটাই সার। মা আপনি দেন না। ঠিক আছে, তোমরা যদি দুধ দহন করে পান করতে পারো তো নাও। আম্মাজান ওই বকরিটা যখন আবু বকর হুজুরের কাছে দিল, আবু বকর হুজুর রাসূলের সম্মুখে যেই বকরিটা রেখেছে, বকরিটার সঙ্গে সঙ্গে দয়ার নবীকে সালাম দিয়ে যৌবন হালত ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জানো মনে হচ্ছে কিতাবওয়ালা বলছে, জানো ওই বকরিটা আমার দয়ার নবীর জন্যই ওয়েট করছিল, অপেক্ষা করছিল। সুবহানাল্লাহ বলেন, কোন নবীর উম্মত। আল্লাহ পাকের হাবিবের গোলামেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ওদিনে দেখা গেল বকরিটা যখন দয়ার নবীর সম্মুখে নিয়ে আসা হলো, ওই বকরির মুখ দিয়ে আমার আল্লাহ পাক জবান খুলে দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমার শরীরে যত ক্ষমতা আছে, আমার শরীরে যা তাকত আছে, অসুবিধা নাই, অসুবিধা নাই, আপনি আমার শরীর থেকে দুধ দহন করে উদর ভরে দুধ পান করে নেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী বলল, বাবা আবু বকর, দুধ তো মিলে গেছে, দুধ তো মিলে গেছে, তবে আমার মনের ইচ্ছা আমি দুধটা রাখবো কিসে, একটু যাও না বাবা, যাও আবু বকর, ওই বাড়িওয়ালিদের কাছে থেকে, ওই বাড়িওয়ালার কাছে থেকে একটা পাত্র নিয়ে এসো। বুড়ি মায়ের কাছে গিয়ে বলল, মা ও মা, একটু পাত্র দেন না মা, দুধ দহন করে রাখবো কোথায়। বুড়ি মা এই সময় বলল, এই নিয়ে না, ছোট্ট একটা পাত্র দিয়ে বলছে, ও আগন্তুক ব্যক্তি বাবা যুবক, এই নাও, এই নাও পাত্রটা নাও। পাত্রটা নিয়ে দয়ার নবীর কাছে আসলো। আমার দয়ার নবী বলল, আবু বকর, এতটুকু পাত্রের কাজ নয়, ওই বাড়ি থেকে একটা বড় ধরনের পাত্র নিয়ে এসো। ও জওয়ানেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, ওই সময় আবু বকর আল্লাহ পাকের হাবিবে পিয়ারা চাঁদের মুখের দিকে তাকিয়ে ওই বুড়ি মায়ের কাছে গিয়ে বলল, মা এতটুকু পাত্রেই হবে না। বলছে, আমার তো বকরিটা বড় জীর্ণ এবং শীর্ণ, ও তো মারা যাবে। না না, আপনার বকরিটা এখন তরু তাজা হয়ে গেছে। দয়ার নবী, দয়ার নবী ওই কিতাবওয়ালা বলছেন, দয়ার নবী যখন ওই বকরির গায়ে একটাবার হাত লাগিয়েছে, বকরিটার গায়ে যখন হাত লাগিয়েছিল, বকরিটা একেবারে আচানক যৌবন হালাত ফিরে পেয়েছিল। মা ও মা, বুড়ি মা,
একটা পাত্র দেন। কেতাবওয়ালা বলছে তার বাড়িতে কোনো বড় আসবাবপত্র ছিল না। তৎকালীন জামানায় মস্ক, যারা আজমিরে গেছেন খাজা বাবা হুজুরের মাজারের এই সাইডে একেবারে আপনার উত্তর দিকে কাঁধে করে একটা চামড়ার একটা ব্যাগ মতো কাঁধে করে নিয়ে পানি ভরে দাঁড়িয়ে আছে। দেখেছে চামড়া, ওটাকে বলা হয় মস্ক। বুড়িমা বলছে বাবা ছেলে, আমার বাড়িতে তো তেমন বড় কিছু নেই, তবে এই মস্কটা নিয়ে যাও। তোমাদের যখন অল্প দুধ দহন করে শান্তি হবে না, তো এইটা নিয়ে যাও। ওই মস্ক নিয়ে গেল। মস্ক ভরে দুধ ওই বকরির শরীর থেকে আমার আল্লাহ পাক মস্কটাকে ভর্তি করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আয় আবু বকর, তুমি একটু খেয়ে নাও, তুমি একটু পান করো, আমি রাসূলুল্লাহ পান করি। কিতাবওয়ালা বলছে রাসূলুল্লাহ উদার ভরে খেয়েছেন। আবু বকর হুজুর উদার ভরে খেয়েছেন। ওই বাড়িওয়ালাদেরকে উদার ভরে খেতে বললেন। তথাপিও দেখা গেল যেমনকার দুধ ঠিক তেমনই রয়ে গেছে। সুবহানাল্লাহ। বুড়িমা দূর থেকে সব দেখছে, কি হচ্ছে এটা, কে এরা, কে এমন ব্যক্তি যে আমার জীর্ণ শীর্ণ বকরিটা আজকে তরু তাজা হৃষ্টপুষ্ট হয়ে গেল। যাও আবু বকর, এই বকরিটা ওই বুড়ি মায়ের কাছে দিয়ে এসো, ওর পাত্রটা দিয়ে এসো। এই দুধে আমার আল্লাহ বরকত দেবে, যতদিন পারবে ততদিন এরা পান করতে পারবে। সুবহানাল্লাহ বলে এগিয়ে গেল। সোনা মানে কেন জোয়ানে তরুণে না, ও আল্লাহ বাগে বান্দানা, ও আল্লাহ বাগে বান্দেরা নানা। কিতাবওয়ালা বলছে দয়ার নবী আমার আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে মদিনার রাস্তা দিকে এগিয়ে যায়, মদিনার বর্ডারের দিকে এগিয়ে যায়। এদিকে কিতাবওয়ালা জানান হঠাৎ বাড়িওয়ালা বাড়ি চলে এসছে, হঠাৎ বাড়িওয়ালা বাড়ি চলে এসছে। কিছু ছাগল মেষ বকরি তারা চড়াতে যায়, মরুভূমির ময়দানে চড়াতে যায়। সেখান থেকে কিছু দুধ দহন করে নিয়ে এসে পরিবারকে খাওয়ায়। সেদিন দেখা গেল বাড়িওয়ালা আজকে বাড়িতে ফিরে এসে বাড়িতে যখন ঢুকতে যাবে অর্ধাঙ্গিনীকে ডাকে, বিবি ওগো আমার অর্ধাঙ্গিনী সহাঙ্গিনী, এদিকে এসো না বাবা, এদিকে এসো। আমি ঘরের দিকে যত এগিয়ে যাই জানা ঘরের ভিতর থেকে একটা মিষ্টি আম্বরের থেকেও বেশি সুঘ্রাণ পায়। ও আমার প্রাণের বিবি রে, বলো না আমার বাড়ি থেকে কারো আগমন হয়েছিল, আমার বাড়ি থেকে কেউ এসেছিল বাবা? ও আমার অর্ধাঙ্গিনী সহাঙ্গিনী বলো না, ও আমার অর্ধাঙ্গিনী বলো না। আমি ঘরের ভিতরে যত এগিয়ে যাই, যত এগিয়ে যাই আমাকে একটা মিষ্টি আম্বরের মতো সেন্ট আমাকে মুগ্ধ করে তোলে। কি ব্যাপার আমাকে বলো তো, এই সেন্টটা তো আজকে সকাল ভোরবেলা যখন চলে যায় তখনও তো আমি সেন্টটা পেলাম না। হঠাৎ এই সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসলো, আমি বাড়িতে ফিরলাম মেহনত করে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি সারা বেলা কোনো কষ্ট করিনি। সুবহানাল্লাহ বলো, কি বিষয় বলো তো? বুড়ি মহিষ বলল ওগো আমার স্বামী নেই, আমার বাড়িতে একটু আগে দুটো অতিথি এসেছিল, দুটো আচানক ব্যক্তি এসেছিল, আমি তাদেরকে চিনি না, জানি না। তারা আমার বাড়িতে এসে বলছে মা আপনার বাড়ি কিছু খাওয়ার ব্যবস্থা হবে, আমাদের বড় ক্ষুধা পেয়েছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা এসছো কোথা থেকে? বলছে আমরা এসেছি মক্কা থেকে। তোমরা যাচ্ছ কোথায়? বলছে আমরা যাচ্ছি মদিনায়। সোনা মানে কেন জওয়ানেরা, সেদিন দেখা গেল কিতাবওয়ালা বলছে ওই বাড়িওয়ালা আচার খেয়ে পড়েছে। ও
ওগো আমার সঙ্গিনী আমার স্ত্রী, না না আমি তো এই দিনের আশায়, আমি তো এই দিনেরই আশায় অপেক্ষায় ছিল। আমি তো সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমাদের তো বহু জমি জায়গা আছে, অট্টালিকা আছে, বালাখানা আছে। না না আমি তৌরাত কিতাবে পড়েছিলাম, আমি তৌরাত কিতাবে পড়েছিলাম, না না আমি তৌরাত কিতাবে পড়েছিলাম আব্দুল্লাহর বেটা আমিনার লাল মক্কা শরীফে জন্মগ্রহণ করবে, আর তিনি হবে আখিরি নবী, তিনি হবে আখিরি নবী, শেষ নবী। তাকে কুফারে কুরাইশেরা অত্যাচারে ইস্তিমরুলা চালাবে, না না সে হক প্রতিষ্ঠিত করবে, সে এক আল্লাহ পাকের দাওয়াত দেবে, সে কোরআনের বিধান অনুযায়ী চলবে, না না ওটা অন্য কেউ নয়। আজকে আমি বিল্ডিং বালাখানা ধন দৌলত সব কিছু ছেড়ে নিয়ে মরুভূমির এই ময়দানে আমি ঝুপড়ি ঘর বেঁধে আজকে বছরের পর বছর যার অপেক্ষায় অপেক্ষিত মান হয়েছিলাম, না না আজকে আমার তকদিরে মনে হয় জুটবে না, না না ও সঙ্গিনী, ও অর্ধাঙ্গিনী, না না আমি তৌরাত কিতাবে যার কথা শুনেছি, যার কথা পড়েছি, তিনি অন্য কেউ নাই, তিনি হলেন আমার আল্লাহ পাকের পাঠানো দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় রে হায়, আমার তকদিরটা বড় কদাকার, আমার তকদিরটা বড় মন্দ, আমার তকদিরটা বড় খারাপ। আমি যদি একটু আগে আসতাম দয়ার নবীর সঙ্গে আমার দিদার মিলে যেত। আমি একটু আগে আসতে পারলাম না। আমার কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই যে আমার আল্লাহ পাক হাবিবে পিয়ারা মুস্তাফা জানে রহমতের ইজ্জতটা আমার আল্লাহ কতটা বাড়িয়েছে। আর ওই আল্লাহ পাকই বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে হাবিব আমি তোমার ইজ্জতটাকে অনেক 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 বুলন্দ করে দিয়েছি, না কেউ তোমাকে বেইজ্জতি করবে না। এই পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে সেই পিছনের কথায় আপনাকে স্মরণ করাচ্ছি, তোমাদের সৃষ্টির সেরা বানিয়েছি। স্রষ্টা পেয়েছো 1 নম্বর, সৃষ্টির সেরা 1 নম্বর, নবী পেয়েছো 1 নম্বর, উম্মাত হয়েছো 1 নম্বর, কলিমা পেয়েছো 1 নম্বর। তোমরা যে ইবাদত করে, ইবাদতটাও আমি আল্লাহ 1 নম্বরের খাতায় লিখে রেখেছি। তোমরা যে ধর্মটা মেনেছো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ পাক এই ইসলাম ধর্মটাকেও তোমাদের জন্য 1 নম্বরের খাতায় লিখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ যদি 1 নম্বর হয়ে আখির মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে পারো, যদি 1 নাম্বার হয়ে আখিরি মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে পারো, কবরে যদি যেতে পারো, হাসরের ময়দানে যদি 1 নাম্বার হয়েই যদি উঠতে পেরেছো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে তোমরা 1 নাম্বার হবে কেমন করে। আমি আল্লাহ পাক বলেছি যে আমি আমার হাবিবে পিয়ারাকে তোমাদের জন্য একেবারে উত্তম চরিত্রের নমুনা করে পাঠিয়েছি। আমার হাবিবের চরিত্র যদি তোমরা খেয়াল করো, হ্যাঁ নিঃসন্দেহে তোমরা নাজাত পেয়ে যাবে। 1 নম্বরের খাতায় তোমাদের নামটা থাকবে। বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভক্তি ভরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আশিতো বেশি হযরতে বিলালে মধুর আযান, আশিতো বেশি
মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম, মুগ্ধ রহমান। দয়ার নবী পিছে নামাজ, দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার সোনার মানিকেরা, নওজোয়ানেরা, তরুণ